জীবনের অর্থ কিন্তু শুধু উপভোগ না, জীবনের অর্থ শুধু উল্লাস না, জীবন মানে উপভোগ না, জীবন মানে লজ্জাস্থান না, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ শাহওয়াত, এরই নাম জিন্দিগি? না, এটা জীবন না, এটা কোনো মানুষ না। মানুষ তাকে বলে বিবেক বুদ্ধি যার কাজ করে, উপলব্ধি যার আছে, পার্থক্য শক্তি যার মধ্যে আছে, অর্থাৎ এটা সত্য, এটা মিথ্যা, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আদেশ, এটা নিষেধ, এই পার্থক্য শক্তি। এটা মা, একে দেখা যাবে, এটা আমার বোন, একে দেখার অনুমতি আছে, এটা আমার স্ত্রী, একে দেখার অনুমতি আছে, এটা ভিন নারী, এটা অন্য মহিলা, আমার দেখার অনুমতি নাই, এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে। এটা আমার উপার্জনের টাকা, এটা নেওয়া জায়েজ আছে, এটা সুদের টাকা, এটা নেওয়া আমার জন্য জায়েজ নেই। এই যে পার্থক্য শক্তি, হালাল হারাম, এটা কুকুর, এটা খাওয়া জায়েজ নেই, এটা ছাগল, ওটার গোশত খাওয়া জায়েজ আছে, এই যে পার্থক্য, এইটুকু শক্তি খোদার কসম যার মধ্যে নাই, এই বিবেচনা বোধ, পার্থক্য শক্তি, অমানুষ না, ও জানো। আমি বলব পরে জানোয়ার বলো, আরো যদি ভয়ঙ্কর বলতে হয় তো এই আচরণ কুত্তার আচরণ। এই জন্য নিয়ম হলো, বইতে আছে, কুকুর যেই কোনো ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়, কুত্তার স্বভাব, যেই কোনো ফেলে দেওয়া জিনিস মুখ দেয়। তাহলে তোমরা যারা যেই কোনো নারী দেখো, তোমার জন্য এটা হালাল না হারাম তার কোনো বাস বিচার নেই, মুসলমান না কাফের, হিন্দু না বৌদ্ধ, ইহুদি না খ্রিস্টান, এত কিছুর দরকার নাই, আমি সব দেখি। আমি এই স্বভাব কুকুরের স্বভাব। কিতাবে আছে, আমরা পড়ছি, বাঘের স্বভাব। বাঘ প্রাণীর মধ্যে সে কখনো এমনি ফেলে রাখা গোশত মুখ দেয় না। জঙ্গলের বাঘ নিজের শিকার করা গোশত ছাড়া সে খায় না। এটা তার আত্মমর্যাদা, আত্মসম্মান, এটা তার প্রেস্টিজ। এই জন্য আমি এটা কখনোই আহামরি কিছু মনে করি। অনেক ছেলে হইছে, কম হইছে, বেশি হইছে, অনেক মানুষ হইছে, না হইছে, হইলেই কি, না হইলেই কি, হইলেই কি আর না হইলেই কি। আমি তো এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, একজনের কাছে আল্লাহর কথা বললে সওয়াব হয়, সওয়াব হয়। যদি একজনও না থাকে, নিজের সাথে নিজে বোঝাপড়া করলেও খোদার কসম সওয়াব হয়। আমি যদি আমার সাথেও বোঝাপড়া করি, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকেই পৃথক পৃথক লক্ষ্য করো, হিসেব করো, আজ দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, তুমি তোমার লগে হিসাব করো। তাহলে বোঝা গেল, আমি যদি আমাকে নিয়েও বলি, আমি যদি আমার হিসাব করি, আজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি কয়টা, জামাতে পড়ি নাই কয়টা, প্রথম রাকাত তাকবীর উলা পাইলাম কয়টায়, পাইলাম না কয়টায়, আচ্ছা আমি আজকে এশার নামাজ 1 রাকাত পাইছি, এখন ওইখানে ওযু করে যাইতে যাইতে দেরি হয়ে গেছে। তাহলে আমার এটা উপলব্ধি হলো যে না, আগামীকাল আমাকে চেষ্টা করতে হবে এশার নামাজ যেন আমার তাকবীর উলা ফৌত না হয়, ছুটে না আছে। তাহলে আমি যদি আমার সাথেও বোঝাপড়া করি, এটাও নেকি, এটার মধ্যে সওয়াব আখিরাত। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা বসেন, বসলে ভালো হবে দোস্ত, বসলে ভালো হবে। নওজোয়ান ভাই তোমরা একটু আগায় বসো, এই 1 বিঘত জায়গা, 1 বিঘত প্রত্যেকে আগায় বসো, সওয়াব হবে। তোমার আসার দ্বারা একজনও যদি বসতে পারে পিছনে, তোমার নেকি হবে।
আমি বললাম যে কষ্ট করবেন আপনি ওর পুরা নেকিটাও আপনি পাবেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যার যার মোবাইল হেফাজত করেন, না না এটা জরুরি, মোবাইল হেফাজত করো ভাই, সামানের হেফাজত এটা জরুরি। তো বলতেছিলাম, আমি এটাই বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে উম্মত তুমি তোমার হিসাব নাও, তোমার হিসাব তুমি কর, তুমিই তো বুঝো কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আদেশ কোনটা নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলছেন, উম্মত আমি হালাল যা স্পষ্ট বলেছি, হারাম যা স্পষ্ট বলেছি, কোন কিছু আমি রাসূল এক বিন্দু অস্পষ্ট অগোছালো আমি রেখে যাইনি। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালের সূর্য যখন আলোকিত হয়, ফর্সা সূর্য যখন পূর্ণ উঠে, এমন একটা সূর্য যেই সূর্যের আলোতে এক বিন্দু মেঘ, বৃষ্টি, আবসা, অন্ধকার, কুয়াশা কিচ্ছু নাই, একদম ফকফকা, মানে কোনো স্পট নাই আলোর মধ্যে, একদম পূর্ণ আলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 23 বছরে উম্মত আমি ইসলাম নামে এমন একটা আলোর সামনে তোমাদেরকে রেখে গেলাম, যে আলোতে কোনো মেঘ নেই, যে আলোতে কোনো দাগ নেই, যে আলোতে কোনো কুয়াশা নেই, যে আলোতে কোনো অস্পষ্টতা নেই, যে আলোতে কোনো আড়াল নেই, একদম পরিষ্কার। জীবন চলার প্রত্যেকটা বাঁকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে গেছি, কোনো বিষয় অস্পষ্ট, অগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, দুর্বোধ্য, কঠিন বলে যায়নি, সব ক্লিয়ার করে গেছে। লাইলুহা কান্নাহারিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদের জন্য রাত অন্ধকারকে দিনের আলোর মতো রেখে গেছি, অর্থাৎ গভীর রাতে একাকিত্বে যত রকমের প্রয়োজন মাসআলা হইতে পারে, জরুরত, সব আমি বলে গেছি। মানুষের টয়লেট বাথরুম একাকী বিষয়, টয়লেট বাথরুমের বিষয়টা, মানুষের রাত্রিবেলার ঘুম তার এটা পৃথক অন্ধকারের বিষয়, মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কথাগুলো আমি শতভাগ স্পষ্ট বলে গেছি, অস্পষ্ট রাখিনি, একদম পরিষ্কার বলছি। দুনিয়ার বাজার, ব্যবসা, লেনদেন, রাষ্ট্র, রাজনীতি, ঘর, সমাজ, যেমন আমি পরিষ্কার বলছি সব বিষয়, একাকী, একান্ত, ব্যক্তিগত, পারিবারিক, স্বামী স্ত্রী, অথবা শুধুই তোমার বিষয়, তাও বলেছি, তাও বলেছি। কোন পাও দিয়া বাথরুমে ঢুকবা, কোন পাও দিয়া বের হবা, বাথরুমে ঢুকে পরনের লুঙ্গি, প্যান্ট, পায়জামা কখন খুলবা ওইটা পর্যন্ত নবী বলে গেছে। কয়টা ঢিলা ব্যবহার করবা, টয়লেট পেপার, নবীজি বলে গেছে। শীতকালে ঢিলা ব্যবহার করবা সামনের দিক থেকে পিছন দিকে, না পিছন দিক থেকে সামনের দিকে, গরমকালে কোন দিক থেকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি তাও বলে গেছে, তাও বলে গেছে। এভাবে শিখাইছেন, এভাবে উম্মতের কাছে একটা সুতা অস্পষ্ট রেখে যাবেন। দুর্ভাগ্য উম্মত, বিশেষ করে নওজোয়ান, যখন শিখার সময়, যখন নিজেকে গড়ার সময়, যখন নিজেকে সাজানোর সময়, তখন তোমরা লাওয়ারিসের মতো,
কে মা, কে বাবা, কে আল্লাহ, কে রাসূল, কে সৃষ্টিকর্তা, কে বানাইলো, কোত্থেকে আসলা, কেন বানাইলো, কেউ তোমার উপরে কোনো দায়িত্ব দিছে কিনা, তোমার কোনো করণীয় আছে কিনা, কিচ্ছুর খবর নেই। অগণিত ছেলের চুল চেহারা দেখলে বোঝা যায়, চলাফেরা দেখলে বোঝা যায়। এখানে যদি এই মুহূর্তে এখন 1000 ছেলে বসে থাকো, 950 ছেলের চেহারা দেখলে বোঝা যায়। এশার নামাজের সেজদা দেয় না, হায় বেয়াদব, কেন বসলি? আল্লাহর দুশ্মন, একটা সেজদা দিতে মন চাইল না তোর, কেন বসলি? মৌলবীর ওয়াজ শুনে করবি কি বেটা? বক্তার ওয়াজ শুনে করবি কি? তোমরা তো জানতা আমার ওয়াজ শুনবা, মনে করো কম বেশি প্রস্তুতি ছিল অনেকের, শুনছো মাইকিং হয়তো, তো ঠিকই তো আছে। তো যেহেতু নিয়ত করছিল আল্লাহর কথা শুনবা, তো এশার নামাজ পড়লা না কেন? এশার নামাজ পড়লা না কেন? ছি 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 বেটা,